সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই প্রোডাকশনটাকে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করা যায়। এ নিয়ে আজকের ভিডিওটা বিস্তারিত থাকছে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার আগে এবং সব নতুন ভিডিও আসা মাত্রই নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওটা যারা একদম নতুন তাদের জন্য অনেক কার্যকরী এবং অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন। আচ্ছা, দেখুন এখানে কিছু ডাটা আছে, যে ডাটাগুলো আমাদেরকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হবে। আপনার অফিসে বললো যে এই ডাটাগুলোকে আপনি একটা গ্রাফ আকারে তৈরি করে নিয়ে যান। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? অবশ্যই কিছু ডাটা সেট করে দিতে হবে। এই ডাটাগুলো কিভাবে আপনি এখানে সেট করবেন, তা আগে আমরা কী করব, তা আপনার ডাটা এখানে থাকবে, যা শুধু আপনি এখানে এফিসিয়েন্সিটা দিয়ে দেবেন। তা আগে আমরা কি এফিসিয়েন্সি বের করি। এটা নভেম্বরটা কাটে দেই। পারফরমেন্স সামারি রিপোর্ট। আচ্ছা, পারফরমেন্স সামারি রিপোর্ট। ওকে, পারফরমেন্স সামারি রিপোর্ট। এরপর আমরা কি এফিসিয়েন্সিটা বাইর করব। এফিসিয়েন্সিটা বাইর করবো, করার এটা আছে, আর আছে লাইন। এটা সুইং সেকশনে একটা লাইন, তার টার্গেট এবং প্রোডাকশন। এটা আমরা কিভাবে করি? প্রোডাকশন ভাগ টার্গেট গুণন 100% দিলে এফিসিয়েন্সিটা চলে আসে। এটাকে আমরা কি করব? এটাকে আমরা একটা রাইট বাটন ক্লিক করে একটু জুম করে নেই, বেশি জুম হয়। এখন রাইট বাটন ক্লিক করে সেল ফরম্যাট, এই যে এখানে আছে সেল ফরম্যাট। এখানে গিয়ে আমরা আছে কি করব, দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্ত রাখবো। তাহলে নাম্বারে গিয়ে এখানে গেলাম, কিন্তু কমা রাখবো না। হ্যাঁ, দশমিকের পরে 2 সংখ্যা রাখবো, ওপরে দিলাম। তাহলে দেখেন দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্ত চলে আসছে। আর এটা হচ্ছে শর্ট টেকনিক আছে, আমরা এদিকে যোগটা করি, অল্টার সাবি ধরে যদি সমান ইকুয়াল চাই চলে আসবে। পরেরটা আমরা সেম করি, আর এখানে আমরা সেম ফর্মুলাটা বসে দেই। কি প্রথম আছে প্রোডাকশন ভাগ টার্গেট ইকুয়াল পার্সেন্টেজ। এখন আমরা কি করবো, এটা আবার সেম কাজ করব। নাম্বারে যাব, গিয়ে এখানে সেলে করে দিয়ে দেবো। তাহলে আমাদের হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। আচ্ছা দেখেন এইখানে এটা ডাবল একটা দেখা যাচ্ছে, ডাবল লাইন। এটা কীভাবে দিচ্ছিলাম? সেম রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে আমাদের যে বর্ডার যে একটা অপশন আছে, এই বর্ডারে আমরা ডাবল লেয়ারে যে বর্ডারগুলো আছে সেইগুলো যদি আমরা এখানে দিই, তাহলে ডাবল লেয়ারে বর্ডার তৈরি হবে। তাহলে আমাদের এখানে আছে কি ডাবল লেয়ারে বর্ডার তৈরি আছে। এটা আছে টোটাল। এখন এই ডাটাগুলোকে আমাকে কি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হবে। তা আমাদের কি প্রথম অবস্থা সিলেক্ট করব, যেহেতু আমাদের টোটাল দরকার নাই, এফিসিয়েন্সি এগুলো দরকার আছে। গিয়ে হোমে যাব, হোমে গিয়ে ইনচার্টে ক্লিক করব। ইনচার্টে ক্লিক করে বার চার্ট নামে যে অপশনটা আছে, এই বার চার্টে আমরা ক্লিক করে নেব।
আচ্ছা, এটা এমন করলে আমাদের ডাটাটা হবে না। তাহলে কী করবো, আমরা কি চাবো, যা শুধু আমরা চাবো লাইন আর প্রোডাক্টটা এটা তাহলে হাইড করে রাখলাম, করে এই জিনিসটা আমরা আর একটা কাজ করতে পারি। আমরা যেহেতু যখন আনহাইড করবো তখন এটা চলে আসবে, এই জন্য আমরা এটা কী করি, পুরোটাই কপি করি। পুরো আমরা কপিটা করবো, এইটা কপি করি, কপি করে অন্য কোনো জায়গায় সেলে রাখি দেই। মনে করেন আমাদের এই জায়গায় রাখলাম, আর আছে এটাকে এফিসিয়েন্সিটাকে আমরা সিলেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাই। তার পাশে বসে দেই, সরি এটা আছে, এটা দিলাম। আমাদের যেহেতু মানটা শুধুমাত্র মানটাই প্রয়োজন, তাহলে আমরা এখানে সাইজ এত বড় সাইজ 45 সাইজ দিলাম। 45-এর বেশি হয়ে গেছে, এখানে আমরা একটু ছোট সাইজ দিই আর 30 দিই। 30 দিলে দেখা যাচ্ছে, 30 দিলে একটু কম দেখা, ছোটো দেখা যায়, 35 দিই। ওকে, এখানে এই সংখ্যাগুলোকে আমরা কি সেম কাজ করি, সিলেক্ট করা অবস্থা হোমে যাই, হোমে গিয়ে আবার দিলাম ফরওয়ার্ড সেলে দেবো। মানে দশমিকের পরে যাতে আমাদের 2 সংখ্যা থাকে, দশমিকের পরে যাতে 2 সংখ্যা থাকে, এবং এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের লাভ হচ্ছে এইটাই। এখন টোটাল আমাদের দরকার আছে, টোটাল আমাদের দরকার নেই, এখানে ক্লিক করে দিলাম। এটাই হচ্ছে আমাদের টেকনিক। ক্লিক করলাম, এখন হোমে যাই, ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আমাদের বার চার্ট আছে, বার চার্টে দেই। তাহলে দেখুন আমাদের একটা বার চার্ট একটা তৈরি হয়ে গেছে। বার চার্টে আমরা কি দেখাবো, বার চার্টে আমরা দেখাবো যে কীভাবে মানটা, শুধুমাত্র আমাদের মানটা শো করা দরকার। এখানে ক্লিক করে ডিজাইন নামে একটা অপশন আছে, এই ডিজাইনে গিয়ে আমাদের এই পাশে যে অপশনগুলো আছে এই ডিজাইনে যাই, এখানে কোনো কিছু মান শো করা আছে, অপশন আছে নাই, এখান থেকে নেই। মানটা এত ছোট আসছে, ঠিক আছে, এই ফন্ট সাইজটা এত ছোট হয়ে গেছে, বুঝলাম না। ওকে, তাহলে আমাদের ফন্ট সাইজটা আরও একটু বড় করে দেই, 35 করে দিলাম। চলে আসছে, এই যে ফন্ট সাইজটা বলে আসছে। এখন আমরা কি করব, এই ডাটাগুলোকে ধরে ধরে আমাদের মন মতো জায়গায় বসিয়ে দেব। প্রতিটা ডাটা মন মতো করে ধরে ধরে বসিয়ে দিলাম। এইটাকে একটু ফিল্ডে যাই, ফন্ট সাইজটা চেঞ্জ করে দেই, দিয়ে আর একটু ফন্টটা বড় চেষ্টা করি, বড় করার চেষ্টা করলাম। এবং এই যে ফিল্ডে যায় আমাদের এখানে একটা আবার চেঞ্জ হবে, আচ্ছা হোক, চেঞ্জ হোক, সমস্যা নেই, এটা একটা দিলাম, দিয়ে এখানে গিয়ে আবার সেম কাজ করি। তখন দিয়েছিলাম 52, এখনও দেবো 52, কারণ এই ফাইলটা পুরোটা জুম করে নেওয়া, যার কারণে অনেক জুম আউট করে নেওয়া, যার কারণে ফাইলটাতে একটু। এখন আমরা কি করব, এইগুলোর আমরা একটা একটাকে ধরে ধরে কি করতে পারি, ধরে ধরে যেহেতু সেম কালার হয়ে গেছে, অতএব সেম কালার রাখবো না, সেম রাইট বাটন ক্লিক করে
ফিল্ডে যাব, ফিল্ডে গিয়ে আমরা যে কোনো একটা করে একটা করে ধরে ধরে কালারটা চেঞ্জ করি, একটা করে কালার চেঞ্জ করি, তাহলে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর দেখা যাবে। সিলেক্ট করা অবস্থায় মোর কালারে যাই, মোর অপশনে গিয়ে যে কোনো আপনাদের পছন্দ মতো এবং সুন্দর সুন্দর কালার দিতে পারবেন আপনারা। ওকে, এভাবে প্রতিটা কালারে আপনাকে দিতে হবে। দিলে কি হবে, এখানে দিলে আপনাদের ডাটাটা খুব সুন্দর একটা, তখন আপনি বলতে পারবেন না রে আপনার ডেটাটা যে তৈরি করছে তার ডাটাটা সুন্দর হয়েছে। যখন আপনি কালার দেবেন অবশ্যই একটা যাতে সিলেক্ট করা থাকে, যদি অনেক কিছু সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু হবে না। তাই অবশ্যই একটা কালার, এই যে এটা হবে না, এই যে যখন একটা কালার সিলেক্ট থাকবে তখন আপনি কালারটা, বেসিক্যালি কালারটা কি, তখন কালারটা কাজ করবে। ওকে, তাহলে আমাদের ডাটাটা হয়ে গেছে। এখানে যে ডাটাটা আছে সেই ডাটাটার একটু নাম একটু চেঞ্জ করি সাইজ একটু সেম দিই, এটাও যে 45, তাহলে দেখেন যে ডাটাটা আমাদের লাইন, উপরে যে লাইন আছে, এই যে নিচে যে লাইনটা আছে সেটা শো করছে যে 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর, এইভাবে। আর এটাতে কী দেওয়া আছে। ওকে, এখন আমরা কী করব, এই ডাটাটা আমাদের এখন আর এই ডাটাটা দরকার নেই, এই ডাটা আবার ডিলিট করা যাবে না। ডিলিট করলে তাহলে আমরা হাইড করি, হাইড করলাম। ও আচ্ছা, হাইড করলে চলে যাচ্ছে। তাহলে এই ডাটাটা আমার কোনো দরকার আছে, যা শুধু আমরা কী করবো, যখন প্রিন্ট করে দেবো তখন আমাদের এই পাশে যে ডাটাটা, ওকে, এই ডাটাটা প্রিন্ট করে দেবো। সাথে যদি আমাদের এটা রাখার প্রয়োজন হয় তাহলে আমরা এটাও রাখতে পারি। তাহলে নেক্সট ভিডিওতে দেখব কিভাবে এগুলো আসে এক পেজেই প্রিন্ট করা যায়। আর হ্যাঁ, আপনি কিন্তু এটাও চেঞ্জ করতে পারবেন। এই বার চার্টগুলো দেখতে দেখতে সেম মনে হচ্ছে, তাই না? আপনি এটাও চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, বার আছে, পিরামিড, পার্শিয়াল পিরামিড, তারপর সিলিন্ডার, ঠিক আছে। আবার সবগুলো না আছে, আপনারা মন মতো করে একটা করে চেঞ্জ করতে পারবেন অথবা দিতে পারবেন। তাহলে আমি আজকে কোন রাখতাম, কোন বগিকোণ, ঠিক আছে। এইগুলো আছে, এগুলো আপনাদের মন মতো করে রাখবেন। তাহলে নেক্সট ভিডিওটা আর লং করতে চাই না, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতে চাই। নেক্সট ভিডিওতে দেখব কিভাবে এই পুরো পুরো চার্টটা এক পেজে প্রিন্ট করা যায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।